দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে সম্মানিত আর শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে বানাইছেন। এখন বোঝার বিষয় হলো এই মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক কখন হবে? এই মানুষ তখনই সর্বশ্রেষ্ঠ মাখলুক হবে যখন এই মানুষের জীবনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জীবন বিধান ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের জীবন বিধান বাদে কোন মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে? সে মাখলুকাত, সে কি মাখলুকাত, আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু উত্তম মাখলুকাত নয়। মানুষের শ্রেষ্ঠত্ব যদি কোনো কিছু আবিষ্কারের মাধ্যমে হতো তাহলে তো সব থেকে যদি কোনো কিছু বানানোর মধ্যে থেকে মানুষ আশরাফুল মাখলুকাত হইত, যে ওই লোকটা সব থেকে বড় ভালো একটা জিনিস বানাইছে, ওই লোকটা শ্রেষ্ঠ যদি এমন হইতো তাহলে তো মানুষের থেকে শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল একটা মৌমাছি। একটা মৌমাছি আপনারা জেনে থাকবে তার কাছে কোনো মাপের স্কেল নাই, যন্ত্র নাই। আর আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে যখন বাসা বাড়ি তৈরি করা হয়, এদিকে মাপ নেয় ওদিকে মাপ নেয়, তারপরে দেখা যায় বাসা তৈরি হওয়ার পরে এদিকে একটু ভুল ওদিকে একটু ভুল, এত মাপ ঝাপ করার পরও একটু ভুল না ভুল থেকে যায়। কিন্তু মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাহল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৌমাছিকে এই জ্ঞান দান করেছি, মৌমাছি ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল, তাকে আমি পাহাড়ে বসবাস করার জন্য পাহাড়ে চাক বানানোর জন্য বলে দিয়েছি। শুধু কি তাই, বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি, মানুষের বাড়ির উঁচু জায়গায় তাকে চাক বানানোর জন্য বলে দিয়েছি, গাছের মধ্যে তাকে চাক বানানোর কথা বলে দিয়েছি, পর্বতের মধ্যে আমি তাকে চাক বানানোর কথা বলে দিয়েছি। তার চাকটা কত সুন্দর হয়, 6 কোণা বিশিষ্ট মৌমাছির চাক হয়, এক কোণা কমও হয় না, এক কোণা বেশিও হয় না। আপনি যদি সূক্ষ্মভাবে মাপতে যান, এক কোণা ছোটও হবে না, এক কোণা বড় হবে না। আবার হাজার হাজার বাসার মধ্যে এমনও হয় না একটা বাসাটা একটু ছোট হয়ে গেছে আর একটা বাসাটা বড় হয়ে গেছে, এমন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সূক্ষ্ম মেধা দান করেছেন, তাকে কত কৌশলিয়াত দান করেছেন। যদি মানুষের শ্রেষ্ঠত্ব হইতো কোনো কিছু বানানোর মধ্যে, তাহলে তো মানুষের থেকেও মৌমাছি সূক্ষ্ম বিষয়, মৌমাছির হওয়ার দরকার ছিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক সম্মান দান করেছি, সব থেকে বড় সম্মান আমি বনি আদমকে দান করেছি। وحملناهم في البر والبحر, জলের স্তরে চলাচলের জন্য আমি বনি আদমকে যানবাহন সৃষ্টি করে দিয়েছি। আমি জলের স্তরে এমন যানবাহন তাদেরকে সৃষ্টি করেছি যে যানবাহনের মাধ্যমে তাদের আর্থিক সঞ্চলতা হয়, তাদের অর্থনীতি সচল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়াযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ বনি আদমকে উত্তম রিজিক দান করেছি, পবিত্র রিজিক আমি আল্লাহ বনি আদমকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহর জমিনের মধ্যে যত মাখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমি বনি আদমকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে সম্মানিত আর শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে বানাইছেন।
এখন বোঝার বিষয় হলো এই মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক কখন হবে? এই মানুষ তখনই সর্বশ্রেষ্ঠ মাখলুক হবে যখন এই মানুষের জীবনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জীবন বিধান ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের জীবন বিধান বাদে কোন মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে? সে মাখলুকাত, সে কি মাখলুকাত, আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু উত্তম মাখলুকাত নয়। মানুষের শ্রেষ্ঠত্ব যদি কোনো কিছু আবিষ্কারের মাধ্যমে হতো, তাহলে তো সব থেকে যদি কোনো কিছু বানানোর মধ্যে থেকে মানুষ আশরাফুল মাখলুকাত হইত, যে ওই লোকটা সব থেকে বড় ভালো একটা জিনিস বানাইছে, ওই লোকটা শ্রেষ্ঠ যদি এমন হইতো, তাহলে তো মানুষের থেকে শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল একটা মৌমাছি। একটা মৌমাছি আপনার জেনে থাকবে, তার কাছে কোনো মাপের স্কেল নাই, যন্ত্র নাই। আর আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে যখন বাসা বাড়ি তৈরি করা হয়, এদিকে মাপ নাই, ওদিকে মাপ নাই, তারপরে দেখা যায় বাসা তৈরি হওয়ার পরে এদিকে একটু ভুল, ওদিকে একটু ভুল। এত মাপ ঝাপ করার পরও একটু ভুল না ভুল থেকে যায়। কিন্তু মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাহল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিকে এই জ্ঞান দান করেছি, মৌমাছি ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল, তাকে আমি পাহাড়ে বসবাস করার জন্য, পাহাড়ে চাক বানানোর জন্য বলে দিয়েছি। শুধু কি তাই, বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি, মানুষের বাড়ির উঁচু জায়গায় তাকে চাক বানানোর জন্য বলে দিয়েছি, গাছের মধ্যে তাকে চাক বানানোর কথা বলে দিয়েছি, পর্বতের মধ্যে আমি তাকে চাক বানানোর কথা বলে দিয়েছি। তার চাকটা কত সুন্দর হয়, 6 কোণা বিশিষ্ট মৌমাছির চাক হয়, 1 কোণা কমও হয় না, 1 কোণা বেশিও হয় না। আপনি যদি সূক্ষ্মভাবে মাপতে যান, 1 কোণা ছোটও হবে না, 1 কোণা বড় হবে না। আবার হাজার হাজার বাসার মধ্যে এমনও হয় না একটা বাসাটা একটু ছোট হয়ে গেছে আর একটা বাসাটা বড় হয়ে গেছে, এমন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সূক্ষ্ম মেধা দান করেছেন, তাকে কত কৌশলিয়ত দান করেছেন। যদি মানুষের শ্রেষ্ঠত্ব হইতো কোনো কিছু বানানোর মধ্যে, তাহলে তো মানুষের থেকেও মৌমাছি সূক্ষ্ম বিষয়, মৌমাছির হওয়ার দরকার ছিল এরকম তো বিষয়। এরপরে মৌমাছিকে আল্লাহ কি জ্ঞান দান করছে, এরপরে যদি কারিগরি জিন্দেগি দেন কোনো বিষয়, ঘর বাড়ি তৈরি করা যদি মানুষের শ্রেষ্ঠত্ব হইতো, যে সে শনিবারে একটা ঘর বানাইছে, এমন একটা ঘর বানাইছে যে ঘরটা শনিবারে, বা কিছু আশ্চর্যজনক ঘর, মানুষ একটু প্রযুক্তি ব্যবহার করে একটু আধুনিক ঘর বানাইলে একজন এক জায়গায় দেখতে যায় বিভিন্ন জায়গায়। এখন বিষয় হলো, আপনার বাবুই পাখি চিনেন না? বাবুই পাখি ঘর বানানো দেখছেন? হ্যাঁ, কোন গাছে ঘর বানায়? সুপারি গাছে, তাল গাছে। কেন তাল গাছে বানাইল, অন্য অন্য গাছে বানায়নি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওকে মেধা নিয়ে নিয়েছেন, এমন মেধা দান করেছেন যে কোনো গাছে যদি তাল গাছ ছাড়া অন্য কোনো গাছে বানায়, তাহলে বিকট ঝড় যখন হয় তুলনামূলকভাবে তাল গাছটা একটু শক্তিশালী। তাল গাছ ভাঙে, কিন্তু ওরকম ভাবে সচরাচর দেখা যায় না, তুলনামূলকভাবে কম ভাঙে। এত সুন্দর করে নিজেদের থাকার রুম বানায়, ডাইনিং টেবিল বানায়, কিচেন বানায়, বাচ্চাদের চিল্ড রুম বানায়, কে বানায় না? একটা সাধারণ ঘরের মধ্যে যেমন সুন্দর সুন্দর স্তর থাকে, নিজেদের থাকার জায়গা, বাচ্চাদের থাকার জায়গা, রান্নার জায়গা, বাবুই পাখির বাসার মধ্যে নিজেরা থাকে, বাচ্চাদেরকে রাখে, বিভিন্ন রকমের সুন্দর করে বানায় দেয়। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইঞ্জিনিয়ারের বিদ্যা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাবুই পাখিকে যদি ইঞ্জিনিয়ারের বিদ্যা দান করেন, আর যদি কোনো কিছু বানানোর মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব থাকতো, তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার কথা ছিল বাবুই পাখি, ঠিক কিনা বলেন? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বাবুই পাখিকে দেন নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত দিয়েছেন।
এরপরে যদি ধাপে ধাপে চিকিৎসার দিকে যাই, মানুষ মনে হয় চিকিৎসার দিক দিয়ে সব থেকে দামি, মানুষের থেকে বড় চিকিৎসাবিদ আর কেউ নাই। কিন্তু না, পশু পাখির মধ্যে হাজারো এরকম পশু পাখি আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসাবিদের জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। হাজারো পশু পাখি এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার যে জ্ঞান দান করছে। একটা পাখি হুকুকুল ফারাইদ নামক কিতাবের মধ্যে লেখে, একটা পাখি আল্লাহ তাকে দুইটা পাখি উঠতেছে। ওড়ার সময় একটা পাখি হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেছে। যখন মাটির মধ্যে পড়ে গিয়েছে, অপর আরেকটা পাখি উড়াল দিয়ে যে ওই সমুদ্র থেকে পানি নিয়ে তার মুখের মধ্যে একটু দিল, সুস্থ হয়ে গেল। কারণ কি? আমরা জেনে থাকি মানুষের প্রেশার যখন লো হয়ে যায়, ওই সময় তাকে নুন পানি খাওয়ায় দিলে আবার সে সুস্থ হয়ে যায়, স্যালাইন খাওয়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটার প্রেশার লো ছিল, অন্য একটা পাখির মধ্যে আল্লাহ চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়ে রেখেছেন যে ওই পাখিটা একটু সমুদ্র থেকে নোনা পানি এনে তার মুখের মধ্যে দিয়ে দেয়, পাখিটা সুস্থ হয়ে সবল হয়ে আবার আগের মতো উড়ে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই চিকিৎসা যদি বড় কোনো চিকিৎসার জন্য যদি মানুষ দামি হইতো, মানুষ আশরাফুল মাখলুকাত হইতো, তাহলে বড় মাখলুকাত হওয়ার দরকার ছিল এই পাখিগুলা। হুকুকুল ফারাইদের মধ্যে একটা ঘটনা রাখেন। পাকিস্তানের পেশওয়ারের মধ্যে হনুমান ছিল, বানর ছিল। বানর মানুষদেরকে এত অত্যাচার করত, মানুষের বাড়ি ঘর থেকে খাবার দাবার নিয়ে যাইত। দোকানপাট যখন বানরের জন্য খোলা যাইত না, দোকানপাট খুললেই বানররা এসে কলা নিয়ে যাইত, রুটি নিয়ে যাইত। মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারতো না। ওই দোকানে চিন্তা করলো, আমি এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, রুটির মধ্যে বিষ লাগায় দেয়, বানর আসবে, বিষওয়ালা রুটি খাবে, বানর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে যাবে, বানরগুলা আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। ওই লোকটাই পরিকল্পনা করে যখন রুটির মধ্যে বিষ লাগায় দিল, রুটির মধ্যে বিষ লাগায় দেওয়ার পর সুন্দর করে ঝুলায় রাখছে। বানররা অন্য দিনের মতো এসে আবার রুটির মধ্যে মারছে। রুটিটাকে নিয়ে পাশে যায়, সব বানররা মিলামিশে পরামর্শ করে। আবার একটা বানর চলে যায় বাগানের মধ্যে চলে যায়, এক করে সব বানরগুলা বাগানের মধ্যে চলে যায়। ওই লোকটা চিন্তা ভাবনা করলো, বানররা সবাই চলে গিয়েছে, বিষওয়ালা রুটি কেন খাইলো না? কিছু সময়ের পর আবার ওই লোকটা দেখতে পেল একটা বানর আসতেছে, আর তাদের মুখের মধ্যে একটা পাতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। একটা পাতা খাইতেছে, আবার একটা রুটি খাইতেছে, তাদের কোনো বিষক্রিয়া তাদের কোনো কাজ করতেছে না। তাহলে চিকিৎসা বিজ্ঞান মানুষদের থেকেও তো এই বানরে আল্লাহ বেশি দান করেছেন। যদি চিকিৎসা বিজ্ঞান অর্জন করার মাধ্যমে যদি একটা মানুষের শ্রেষ্ঠত্ব আর আশরাফুল মাখলুকাত হইতো, তাহলে সব থেকে বড় মাখলুকাত হওয়ার দরকার ছিল বানর। ঠিক কিনা বল? তার মানে এইগুলা কোনো কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব নাই, একমাত্র শ্রেষ্ঠত্ব আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের শ্রেষ্ঠত্ব ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বর মানুষের শ্রেষ্ঠত্ব হবে ওই সময় যে মানুষটা তখন ঈমানদার হয়ে যাবে। এক নম্বর হলো মানুষ, আদম সন্তান সবাই মানুষ, কিন্তু আদম সন্তানদের মধ্যে উত্তম মানুষ হলো সে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। দুনিয়ার জমিনে সবাই মানুষ, কিন্তু সবাই আশরাফুল মাখলুক নয়। আবার কথা কি বুঝতেছে? দুনিয়ার জমিনের মধ্যে সবাই কি মানুষ, কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, শ্রেষ্ঠ জাতি নয়। শ্রেষ্ঠ জাতি ওই সময় হবে, এক নম্বর হলো
এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আল্লাহর পক্ষ থেকে ইলমে ইলাহি যারা অর্জন করবে। এক নম্বর হলো ঈমান আনবে, দুই নম্বরে ইলমে ইলাহি যারা অর্জন করবে। এই দুইটা গুণের মাধ্যমেই মানুষ আশরাফুল মাখলুকাত হবে। আর এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে না, তারা কখনো আশরাফুল মাখলুকাত হতে পারবে না। দুনিয়ার জমিনে সিরাতে সুরাতে মানুষের মতো হাত পা থাকলেও কিন্তু তারা মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলেন সূরাতুল আরাফের মধ্যে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলেন, সিরাতে সুরাতে মানুষ হইলে শুধু মানুষ নয়, যাদেরকে আমি আল্লাহ কান দান করেছি, কান দিয়ে তারা শোনে না ভালো কিছু, যাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালো কিছু কল্পনা করে না, তারা দেখতে মানুষ হইলেও তারা আদৌ মানুষ নয়, তারা চতুষ্পর জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, চতুষ্পর জানোয়ারের থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর আল্লাহ বলেন এরাই হলো গাফিল, এরা কিয়ামতের দিন হায় হুতাশ করবে, এদের আর কোনো কাজ থাকবে না। নাউজুবিল্লাহ। তাহলে এতটুকু তো বুঝতে পারছেন যে দুনিয়ার জমিনে সবাই মানুষ। সবাই কি মানুষ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, নাসারি যা আছে সবাই কি মানুষ, কিন্তু আশরাফুল মাখলুকাত নয়। মুসলমানদের মধ্যে অনেকে আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত শুধু তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ইলাহি ইলমে ইলাহি যারা অর্জন করেছে, আল্লাহ পাকের ইলম যারা অর্জন করেছে এবং সে অনুযায়ী আমল করেছে। আমি যদি এই দুইটা গুণের অধিকারী হইতে পারি তাহলে আমি আশরাফুল মাখলুকাত, আর যদি না হইতে পারি তাহলে আমি আশরাফুল মাখলুকাত নয়। আর এই দুইটা গুণ আমাদের অর্জন করতেই হবে। দেখেন না, আজকে আমি আপনি এই দুইটা গুণ তো ছেড়েই দিয়েছি, আমি তো শিখি নাই, এমনকি আমাদের সন্তানদেরকেও শিক্ষা দেই না। সন্তানদেরকে এইগুলো শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলা জাহেলে পরিণত হয়, শেষ বয়সে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এমনকি মা বাবার সঙ্গে কেমন আলোচনা করতে হবে, কি ব্যবহার করতে হবে, এটাও তার ন্যূনতম জ্ঞানও তার মধ্যে নাই। ছেলে অনেক বড় শিক্ষিত, কিন্তু গরিব মা গরিব বাবাকে মা বলে ডাকতে লজ্জা পায় মানুষের সামনে। বাবা গরিব মানুষ, গ্রামের কৃষক, কিন্তু ওই বাবাকে মানুষের সামনে বাবা বলে ডাকতে লজ্জা পায়, ওই বাবাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে লজ্জা পায়। এমন সন্তান আছে না নাই? মনে রাখবেন,